বছর বয়সের পুরোনো মিলি ফুলগুলো রিপোর্টিং করতে হচ্ছে। পটগুলো দেখুন পুরো নষ্ট হয়ে গেছে, ছোট্ট ছোট্ট দেওয়া ছিল, তো এইগুলো চেঞ্জ করে দিয়ে নতুন পট দিয়ে দেবো। সাথে কিছু ডাল কাটবো, যেগুলো থেকে আমার নতুন চারাও তৈরি হয়ে যাবে। আসলে বাগানে ঠিকঠাক যত্ন না করলে, গাছের যত্ন না করলে তারা সময় মতো ফুল ফল দেবে না। আর এই মিরি ফুল একমাত্র ফুল যেটা সারা বছরই অকৃপণভাবে ফুল দিয়ে যায়। দেখুন সারা বছর প্রত্যেকটা গাছে ফুল ভরে আছে, বিশেষ কিছু যত্নের প্রয়োজন হয় না, জলও খুব কম দিতে হয়, চাহিদা একদমই কম, ফুল দেওয়ার খামতি নেই। ছোট্ট একটা টবে প্লাস্টিকের পাত্রে বসানো ছিল, পাত্রগুলো নষ্ট হয়ে গেছে দেখুন, তো এই পাত্রগুলো চেঞ্জ করে দেবো, দিয়ে নতুন পট দিয়ে দেবো। সাথে প্রচুর লম্বা লম্বা যে ব্রাঞ্চগুলো, সেই ব্রাঞ্চগুলো একটু কেটে দেবো। আর এই কাটা ব্রাঞ্চগুলো থেকে প্রত্যেকটাই সুন্দর সুন্দর মিরির চারা তৈরি হয়ে যাবে। মাটি অল্প পরিমাণে এ করে দেবো। এই মিলিটাকে অনেকটা বনসাই স্টাইলে বসাবো, গাছটা দেখতেও খুব সুন্দর হয়েছে। আর এই কাটা অংশগুলো যেমন অন্য অন্য গাছের ক্ষেত্রে ফাঙ্গিসাইড লাগাতে হয়, এর না লাগালেও কোনো অসুবিধা নেই। এর যে তরুক্ষীর বলে, এই আঠাগুলো এর ফাঙ্গিসাইডের কাজ করে। তো মোটামুটি আজ সবগুলো পারবো না, প্রচুর গাছ আছে। পুরোনো মাটিগুলো পাশে সরিয়ে রেখে আমার নতুন তৈরি করা যে মাটি আছে, সেই মাটিতেই দেবো। বাবা, গোবর সারগুলো হয়ে আছে। নতুন পাত্রে গাছটা বসিয়ে দিলাম। যাতে কোনোভাবে ফাঁকা না থাকে সেটা একটু দেখে নিতে হবে। আর এই সেমিসেটে 2-4 দিন অল্প কিছুদিন রাখলেই হয়, তারপরে আবার যেমন পুরো প্রপার সানলাইটে চলে আসবে। আর এভাবেই এই গাছগুলো সব রিপোর্টিং করব।